বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল রিয়েল ফ্যাক্ট জোনে। আজ আমরা শুনব ইতিহাসের এমন এক ভয়ঙ্কর ঘটনা যা জানলে আপনার হৃদয়ে কেঁপে উঠবে। এটি এমন একটি অধ্যায় যেখানে রক্ত, অশ্রু, ধ্বংস আর বিশ্বাসঘাতকতার বর্ণনা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নবম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত বাগদাদ ছিল মুসলিম সভ্যতার মুকুট। খিলাফতে আব্বাসিয়ার রাজধানী বাগদাদ তখন ছিল ইসলামী শিক্ষা, বিজ্ঞান, দর্শন ও কোরআনের গবেষণার কেন্দ্র। ইমাম গাজ্জালি, ইবনে সিনা, ইবনে হাইয়ান এরা সবাই এই শহরেই জ্ঞানের আলো ছড়িয়েছেন। বাগদাদে ছিল বিশাল লাইব্রেরি বাইতুল হিকমা, যার ইংরেজি নাম হাউস অফ ওয়াইজডম, যেখানে হাজার হাজার গ্রন্থ ও জ্ঞানীজন একত্রিত হতেন। কিন্তু সেই আলোকিত শহর একদিন অন্ধকারে নিমজ্জিত হয় আগুন, রক্ত আর চিৎকারে। হালাকু খান ছিল চেঙ্গিস খানের নাতি। তার লক্ষ্য ছিল সমস্ত ইসলামী অঞ্চল দখল করা। তুরস্ক, ইরান, আফগানিস্তান হয়ে তিনি এগুতে থাকেন, যেখানে যান ধ্বংস করে ফেলেন সবকিছু। অবিশ্বাসী ও বর্বর সেনাদের নিয়ে হালাকু এক ভয়ঙ্কর সাম্রাজ্য তৈরি করেন। 1357 সালের দিকে তিনি ইসলামের প্রাণকেন্দ্র বাগদাদ লক্ষ্য করেন। তৎকালীন খলিফা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ। তিনি ছিলেন দুর্বল নেতৃত্বের অধিকারী। সৈন্য কম আর হালাকুর ভয়ঙ্কর শক্তি বুঝেও তিনি উপযুক্ত প্রস্তুতি নেননি। সবচেয়ে বড় ভুল ছিল তিনি হালাকুর প্রস্তাবিত সন্ধির আহ্বানে বিশ্বাস করেছিলেন। যিনি ছিলেন মুসলিম উম্মাহর নেতা, তিনি বিশ্বাসঘাতকদের ফাঁদে পা দিলেন। 1258 সালের জানুয়ারিতে হালাকুর সেনা বাগদাদ ঘিরে ফেলে। সপ্তাহের পর সপ্তাহ শহর অবরুদ্ধ থাকে। খাবার ফুরিয়ে যায়, মানুষ অনাহারে কাঁদে। একসময় শহরের প্রতিরক্ষা ভেঙে যায়। তারপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড। 3 দিনের মধ্যে 8 থেকে 10 লাখ মুসলিমকে হত্যা করা হয়। মসজিদ, লাইব্রেরি, হাসপাতাল, বাজার সব পুড়িয়ে ফেলা হয়। বাইতুল হিকমার হাজার হাজার বই টাইগ্রিস নদীতে ছুঁড়ে ফেলা হয়, যার কালিতে নদী কালো হয়ে যায়। শিশু, নারী, বৃদ্ধ কোনো রেহাই পায়নি। মুসলিম সভ্যতা যেন রক্তস্নানে বিলীন হয়ে গেল। খলিফা মুস্তাসিম ও তার পরিবারকেও বাঁচানো হয়নি। তার ছেলে মেয়েদের চোখের সামনে হত্যা করা হয় এবং পরে তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। হালাকু জানত যদি খলিফাকে জীবিত রাখা হয় মুসলিমরা কখনো মাথা নত করবে না। সেই সাথে ধ্বংস হয়ে গেল খিলাফতের কেন্দ্র। এই ঘটনার মধ্যে আছে আমাদের জন্য বড় শিক্ষা। একতা না থাকলে উম্মাহ ধ্বংস হয়। জ্ঞান, ধর্ম ও নেতৃত্বের অবমূল্যায়ন মুসলিমদের পতন ডেকে আনে। বিশ্বাসঘাতকতা ও আত্মতুষ্টি ইসলামের শত্রু। প্রিয় দর্শক, ইতিহাসকে আমরা শুধু পড়ি না, আমরা শিখি। আজ যখন মুসলিম বিশ্ব বিভক্ত, তখন আমাদের উচিত এই ইতিহাসের আয়নায় নিজেদের দেখা। রিয়েল ফ্যাক্ট জোন চ্যানেলে আমরা এমনই সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি যেন প্রজন্ম বুঝতে পারে ইসলামের আলো কত রক্তের বিনিময়ে এসেছে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।